কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও নবী আমার আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসে আমি মালিককে যদি তারা ভালোবাসে ও নবী আমার জানায়া দেন আপনার উম্মতেরা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে যেন আপনার উম্মতেরা ভালোবাসে কারণ ও নবী আমার আপনার উম্মতেরা যদি আপনাকে যদি অনুসরণ ভালো যদি না বাসে আমি মালিককে তারা কখনো যতই ভালোবাসুক না কেন আমি মালিককে যতই তারা ভালোবাসুক না কেন নবী গো আপনাকে যদি আপনার উম্মতেরা না মানে ও কখনো খাঁটি মুসলমান হতে পারবে না মুসলমান ভাইরা আমার নবীকে মহব্বত করো আমার নবীকে ভালোবাসো মায়ার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কত বড় পাগল বান্দা তুমি কি জানো নবী আমার এই উম্মতের জন্য কত বড় পাগল নবী আমার আপনাকে আমাকে ভালোবাসেন আল্লাহ তাআলা জানায় দেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন রে বান্দা আমার বন্ধু মুহাম্মদ তোমাদেরকে তার জীবনের চাইতে তার উম্মতদেরকে বেশি ভালোবাসে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে গোটা জগতের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলেন وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে গোটা জগতের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম এ মুসলমান ভাই আমার কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠাই দিলেন নবীকে আমার গোটা জগতের মধ্যে আপনার আমার নবী রহমত আমার নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত গোটা পৃথিবী সমস্ত যত মাখলুকাত আছে সব যত কিছু আছে সবার জন্য আমার নবী রহমত আমার নবী রহমত আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন বান্দা এ মুসলমান যুবক আজকে যদি আমার নবী না আসতো মানুষ আমরা সব অন্ধকার পথের মধ্যে থাকতাম রে বাবা আমার আল্লাহ
আমার নবীকে কেমন দামি করে দিয়েছে জানো বান্দারে। নবী আমার গোটা জগতের মধ্যে তো রহমত, নবী আমার সমস্ত নবীদের রাসূল, সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের নবী আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী দামি নবী। এই জন্য বান্দা নবী আমার দামি কারণ জানো, আমার নবী জানায়া দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন দামি করেছে জানো। কাল কিয়ামতের ময়দানে সব নবীরা দাঁড়ায় থাকবে, সব নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবে, আমার নবীও দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আখিরি জামানার পয়গম্বর, তার উম্মতদেরকে সর্বপ্রথম আমার মালিক জান্নাতের মধ্যে দিয়ে দেবে। মুসলমান ভাইরা আমার নবী কেমন দামি জানো। আমার নবী সব নবীদের পরে এসেছেন, আমার নবীর উম্মতেরা সমস্ত উম্মতের পরে এসেছেন, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের উম্মতদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বান্দা শুধু তাই নয়, নবী আমার কেমন দামি নবী জানো। আমার নবী কেমন দামি নবী জানো, আমার নবী কেমন দামি নবী জানো রে বান্দা। আমার নবীর মুসলমান আমার নবীর যত উম্মতেরা আছে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন শত উম্মতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরে জামানার পয়গম্বর উম্মতদেরকে জান্নাতের মধ্যে শত উম্মতেরা যাবে, তার মধ্যে 50% থাকবে আখিরি জামানার পয়গম্বর উম্মতের ভিতরে। আমার আল্লাহ তাআলা কেমন দামি করে দিলেন, আমার নবীকে কেমন আমার মাওলা দামি করে বানাইছেন রে বাবা। নবীর জন্য পাগল আসমান, নবীর জন্য পাগল জমিন, নবীর জন্য পাগল সমস্ত মাখলুকাত, আমার নবীর জন্য পাগল সব বনের হরিণগুলো, পশু পাখিগুলো, আমার নবীর জন্য পাগল সমস্ত ফেরেশতাগুলো। মুসলমান ভাইরা আমার নবী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটা হাউজে কাউসার দান করেছেন। উম্মত আমার নবী রাহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে এত পরিমাণ ভালোবাসেন, সব উম্মতগুলো দ্বারা চিৎকার করতে থাকবে। পানির পিপাসা যখন মানুষের ভিতরে, মানুষের অন্তরে যখন পানির পিপাসা লাগবে, আবার মালিককে বলবে, ওগো দয়ার মালিক পানি দাও, পানি দাও, আমার অনেক ক্ষুধার্ত তৃষ্ণা লেগেছে। আমার নবী কাল কিয়ামতের ময়দানে আমার রাহমাতাল লিল আলামিন তার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের পানি তার নিজ কুদরতি হাত দিয়ে পান করাইবে। নবী আমার উম্মতদেরকে কেমন ভালোবাসে জানো। আমার নবী যখন তার নিজ কুদরতি হাত দিয়া পানি পান করাইবেন, ওই উম্মতগুলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো আর পিপাসা লাগবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার নবীকে ভালোবাসো। কারণ আজকে আপনি আমি ইসলামটাকে এত দূর এত সহজে কিন্তু আমি আপনি পাই নাই রে বাবা।
ইসলামের জন্য, কালিমার জন্য নবী আমার কি পরিমাণ কষ্ট করেছে। উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, জিহাদের ময়দানে কি পরিমাণ রক্ত জমিনের মধ্যে দিয়ে দিল। সাহাবায়ে কেরামরা জমিনের মধ্যে রক্ত কি পরিমাণ দিয়ে দিল। এরপরে ইসলাম বিজয়ী হয়েছে। বাবারে, মক্কা বিজয়ী হয়েছে, ইসলামকে বিজয় করেছেন আমার নবী। সাহাবায়ে কেরামরা রক্তের বদলতে রক্ত দিয়া, এরা দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে নাই, তারা ব্যস্ততার মধ্যে ছিল আমার মালিকের ইবাদত নিয়া, আমার আল্লাহ তাআলাকে নিয়া, আমার আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে নিয়া, তার আখিরাতকে নিয়ে ব্যস্ততার মধ্যে ছিল। মুসলমান ভাইরা আমার, আজকে আপনি আমি আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার লাইনে শুধু ঘুরি দুনিয়া পাওয়ার জন্য। বাবা না, আমার নবী তোমার দুনিয়া পাওয়ার জন্য এত কষ্ট করে নাই রে বাবা। ইসলামটাকে আজকে আপনি আমি এত দূর পর্যন্ত পেয়েছি, অত সহজে আসে নাই রে বাবা। এ মুসলমান, আমার নবী ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। নবী আমার না খেয়ে খেয়ে দিন প্রচার করেছেন কাফির বেঈমানদের অত্যাচারে। নবীর পেটে ক্ষুধা লাগতো, নবী আমার পেটের মধ্যে পাথর বাঁধিয়া দিন প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে রে বাবা। এই জন্য একবার চিন্তা করো, আমার নবীজি কি পরিমাণ কষ্ট করলো ইসলামটাকে আপনি আমি এত সহজে পাই। আর আজকে আপনি আমি ইসলামকে পাওয়ার পরে ইসলামকে পরিপূর্ণভাবে এখনো মানতে পারছি না। আজকে রাসূলের সুন্নাত আপনার আমার শরীরের মধ্যে নাই। আজকে আপনার আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যায় না। আজকে আপনার আমার শরীরের মধ্যে এমন এমন অশ্লীল পোশাক পরিধান করি যেটা ইসলামের ক্ষেত্রে নাজায়েজ। এবং ভালো করে শোনো, আজকে তুমি বেপরদায় চলাচল করো, এটা আমার আল্লাহ তাআলার বিধান নয়, অথচ পর্দা করা ফরজ। এই ফরজটাকে যদি তুমি ওভারটেক করে চলো, এর শাস্তি অবশ্যই তোমাকে পাইতে হবে। আজকে তুমি পোশাক তোমার পরিধান করিয়া বলো এটাই আমার স্বাধীন দেশ, স্বাধীন পোশাক পরেছি, কে কি বলবে আমাকে? বেহাইয়ার মতো পোশাক পরো, অশ্লীল পোশাক পরিয়া রাস্তাঘাটে চলাচল করো আর বলো এটাই আমার স্বাধীন পোশাক, স্বাধীন দেশে আমার যেমনি খুশি আমি এমনি পোশাক পরবো। এবং আজকে তুমি ইসলামটাকে এতই ছোট করলা, আজকে তুমি ইসলামটাকে সম্মান করলা না, অথচ বোম তোদের ইজ্জতের দাম, তোদের সম্মান আমার মালিকের কাছে অনেক মর্যাদা। আজকে তোমরা তোমাদের কদরও বুঝো না, যেমনে খুশি আমনে রাস্তাঘাটে চলো, মাথার মধ্যে উড়না নাই, চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলো। এবং না 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 না, এইভাবে চলিস না, এইভাবে চলিস না। একটা চুল যদি দুনিয়ার মধ্যে যদি কোনো বেগানার পুরুষ দেখে, ওই কবরের মধ্যে যখন তুই চলে যাবি, ওই একটা চুল বিষাক্ত সাপ হয়ে তোকে দর্শন করতে থাকবে। কবরের আযাব সহ্য করতে পারবা না, অথচ দুনিয়াটা আপনার আমার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়াটা আপনার আমার জন্য ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা আপনার আমার জন্য চিরস্থায়ী। এটা বিশ্বাস করতে হবে, কোনো পরিমাণ সন্দেহ নাই। যদি অন্তরে সন্দেহ থাকে তোরে ঈমান থাকবে না। আখিরাত আপনার আমার জন্য স্থায়ী, জিন্দেগিটা ক্ষণস্থায়ী, এটাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করো,
আপনার আমার অন্তরে এটা যদি বিশ্বাস না করি, সন্দেহ করলে ঈমান থাকবে না। এই জন্য আমি বোনদেরকে অনুরোধ করে বলবো, এবং নিজের ইজ্জতকে হেফাজত করো, কারণ আপনার ইজ্জতের অনেক দাম। আপনার ইজ্জতের, আপনার সম্মানের দাম আমার মালিকের কাছে। এবং না না বেহাইয়ার মতো চলিস না, পর্দা করে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলার বিধানগুলো মানো, দেখবে অটোমেটিকলি আমার মাওলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। মুসলমান ভাইরা আমার, ও ভাই, যাদের ঘরের মধ্যে স্ত্রী আছে, যারা স্ত্রীদেরকে আমরা পর্দা করে, যারা পর্দা করতে বলি না, ভাই একবার চিন্তা করে দেখো, যে স্ত্রী তোমার হেফাজতে থাকবে, ওই স্ত্রীকে পর্দা করার দায়িত্ব থাকবে তোমার। আজকে তুমি তোমার স্ত্রীকে পর্দা না করায়া তুমি তোমার স্ত্রীকে কত সুন্দর করে সাজায়া মানুষকে দেখা নিয়ে বেড়াও, অথচ দেখার দায়িত্ব তো তুই তোর স্ত্রীকে মন ভরে দেখবি। যখন সাইডের মানুষ, বেকার পুরুষ তোর স্ত্রীর দিকে তাকাবে, যুবক, আজকে তুই তোর বউরে মানুষকে দেখায় দেখায় নিয়ে ঘোরো, দেখবা যত বেগানার পুরুষ তোর স্ত্রীর দিকে তাকাবে, গুনাহ তো তোর স্ত্রীর হবে, তার চাইতে বেশি গুনাহ হবে তোর। কারণে তোর স্ত্রীকে পর্দা করার দায়িত্ব তোর, তুই করাস না। তোর স্ত্রীকে তুই পর্দা না করায়া বেহাইয়ার মতো নিয়ে ঘুরো, মানুষদেরকে দেখাও যে আমার স্ত্রী কত সুন্দর, দেখ দেখ চাইয়া দেখ। অথচ বান্দা বুঝলি না, আমার মালিকের ইসলামটাকে একটু মানার চেষ্টা করলি না রে বাবা, এর শাস্তি আমার মাওলা অবশ্যই তোদের জন্য তৈরি করে রেখেছে। মুসলমান ভাইরা আমার, তওবা করে নাও। জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, আর কোনদিন বেপরদায় চলবো না, স্ত্রীদেরকে বেপরদায় নিয়ে ঘুরবো না। ও আল্লাহ, আমাকে তৌফিক দান করে দাও, কোনদিন আর গুনাহের কাজে লিপ্ত হব না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বারবার বলি, আমার মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকায় নাও। আমার মালিকের ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না, বাবারে, দুনিয়ার মধ্যে তুমি যাহা কিছু করো, এ কাজ করে তুমি কখনো শান্তি তো পাবাই না। আর আমার আল্লাহ তাআলার রহমত থেকে তুমি বান্দা বঞ্চিত হয়ে যাবা। আজকে তোমার এত বিপদ আপদ বালা মুসিবত কেন হয় জানো? আমার মালিকের প্রতি তোর বিশ্বাস নাই, আমার মালিকের উপরে তোর কোনো ভরসা নাই। কারণ আমার মালিককে যদি বান্দা তুই ভরসা করতি, আমার মালিককে যদি বিশ্বাস করতি, আজকে তোর এত বিপদ আপদ বালা মুসিবত হইতো না। বান্দা, আজকে যদি বাড়ির মধ্যে কোনো বিপদ হয়, তুই দৌড়াও তোর বাবার কাছে, কবিরাজের কাছে, ফকিরের কাছে, যা কও, বাবা গো, আমার বাড়িতে এত পরিমাণ বিপদ ওরাই না, বাবা একটা কোনো ফয়সালা দিয়া দাও। তোর বাবা তোরে ফয়সালা দিয়ে দেয়, মা জননী, নাও তোমাকে একটা তাবিজ দিয়ে দিলাম, এই তাবিজটা তোর বালিশের নিচে রাখবি অথবা তোর শরীরের সাথে সেট করে রাখবি, দেখবি অটোমেটিকলি তোর বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত চলে যাবে। কত মানুষ আছে ব্যবসার মধ্যে লস হয়, দৌড়ায় ফকির বাবার কাছে, ও বাবা, আমার ব্যবসার মধ্যে এত লস, দেন আমাকে একটু ঝাড়ফুঁক কইরা দেন, যেন ব্যবসার মধ্যে যেন বরকত বাড়ে। বাবাই ডাক দেয়া কয়, কোনো টেনশন করস না, আমি আছি, কোনো টেনশন করিস না, আমি
তো আছি, আমি থাকতে তোর ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে, তোর ব্যবসার মধ্যে লস হবে, এটা আমি বাবা থাকতে কখনো দিব না। ক্ষমতার পাওয়ার দেখায় তারা বলে আয় আমার কাছে চলে আয়। কত সুন্দর একটা লাল খাতা, কত সুন্দর করে একটা কি যেন তাবিজ লেখকে দিয়ে কয় ধর, প্রত্যেক দিন এটা ভিজায়া ভিজায়া এটার পানি তুই খাইবি, এটার পানিগুলো সকালবেলা হইলে তোর ব্যবসার সমস্ত মালের উপরে এমনি ছিটকায়া দিবি, দেখবি কয়েকদিন পরে তোর ব্যবসার মধ্যে কত সুন্দর লাভবান তৈরি হয়ে যাবে, তুই হয়ে যাবি লাভবান, তুই ধনী হয়ে যাবি। কত সুন্দর কথা শুননা ব্যবসায়ী ভাই প্রত্যেক দিন পানি দোকানের মধ্যে সেটাই, কয়েকদিন যায় ব্যবসার মধ্যে উন্নতি নাই, লাল বাতি তো জ্বলে, ব্যবসা তো হয় না, আগে যা চলছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে এখন খারাপ। কারণ বান্দা তোর মাওলা আমার মালিকের কাছে তোর বিশ্বাস নাই, আমার মালিকের উপরে তোর ভরসা নাই। আজকে যদি আমার মালিককে বিশ্বাস করতে, আমার মালিককে যদি ভরসা রাখতে, আমার মালিকের উপরে যদি ভরসা রাখতে, দেখতি তোর ব্যবসার মধ্যে অবশ্যই আমার আল্লাহ তাআলা রুজি রিজেকের লাভের ব্যবস্থা করে দিত। এই জন্য বাবারা আমার একটু নিজেকে গভীরভাবে চিন্তা করে ইসলামটাকে বুঝে মানার চেষ্টা করো। ইসলাম কিভাবে চায় আমাকে ওইভাবে চলার চেষ্টা করো রে বাবা, দেখবে অটোমেটিকলি তুমি একটা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবা, পূর্ণাঙ্গ একটা ব্যবসায়ী হতে পারবা, হালাল ব্যবসায়ী হতে পারবা, তুমি একটা নেক স্ত্রীও পাইবা, তুমি একটা স্বামীও আমার মালিকের জন্য একটা দামি স্বামী হয়ে যাবা।